বলে কি তুমি শাহরুখ আর কাজলের ওই নাচটা দেখেছো? শোনো, এখান থেকে গায়েব হয়ে গেছে মিষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল 9:30 মতন। আজকে হচ্ছে রিশুর অন্নপ্রাশন। ওর ভালো নাম হলো শ্রীহিতা, সুমনা জয়িতার মেয়ে। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো সুমনা জয়িতাকে সবাই চেনেন, আর যারা আমাকে আজকে প্রথমবার দেখছেন তারা আজকে আমার অনেক বন্ধু বান্ধবদেরই চিনে যাবেন। ওর বাবা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, কারণ অন্নপ্রাশনের সকাল থেকে প্রচুর কাজ থাকে। আর এখানে তো আপনারা জানেনই যে সমস্ত কাজই প্রায় নিজেদেরকেই করতে হয়। ইন্ডিয়াতে তো বললেই ডেকোরেশনের লোক এসে হাজির হয়ে যায়, আর যেমনটা আমরা চাই ঠিক সেরকমটা মনের মতন করে সাজিয়ে দেয়। জয়িতারও প্রচন্ড ইচ্ছা ছিল যাতে কলকাতায় গিয়ে রিশুর অন্নপ্রাশনটা দিতে পারে, কিন্তু সময় মতন ভিসা না আসার কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আপাতত এখানে রনিকে আমি ব্রেকফাস্ট করিয়ে চলুন চটপট রেডি হয়ে নিই। তবে সাজগোজ করবো কি, যা মারাত্মক ঠান্ডা পড়েছে বাইরে, এই এত সেজে গুজে কিনা এর উপর এখন একটা জ্যাকেট চাপিয়ে বেরোতে হবে। কোথায় যাচ্ছি মাম্মা? আমি ইয়ার বাড়িও যাচ্ছি না, আমরা রিশু বুড়ির অন্নপ্রাশনে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি আপনারা অনেকবারই সেই জায়গাটা দেখেছেন। বলতে গেলে এখন আমাদের সমস্ত পার্টি ওখানেই হয়। বলে এটাই আমার সব থেকে ছোট প্রেম। এই কে দেখ তো, ডিউটি আনতে চলে যাচ্ছে তোমাকে নিতে, কেমন করে জানলো? থ্যাংক ইউ। সবে মাত্র উবান থেকে নেমে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর দেবপ্রিয়াদিরা তখনই ওখান দিয়ে যেতে যেতে আমাকে দেখতে পেয়ে বেশ ভালোই হলো, ওদের গাড়িতে আমাকে নিয়ে এলো। আর এখানে এসে দেখছি সাজানো প্রায় একদম শেষের পথে। জয়িতার এত ইচ্ছে ছিল কলকাতায় অন্নপ্রাশনটা করার, কত সুন্দর করে সাজানো যেত। তবে এখানেও যেরকম সাজিয়েছে চমৎকার লাগছে কিন্তু দেখতে, বলুন। আর অনুষ্ঠান বাড়ি বলে কথা, দেখুন সবাই কি সুন্দর পাজামা পাঞ্জাবি পরে চলে এসছে। আমার বরটাকে নিয়ে আর পারি না, ওকে কিছুতেই আমি বলে বলে পাঞ্জাবি পরাতে পারলাম না। আর কোনো কাজ আমি না পারলে দেবপ্রিয়াদিকে ধরিয়ে দিই, আর দেবপ্রিয়াদিকে কি ব্যাখ্যা দিয়েছে শুনুন একবার। না না পাগল নাকি? না শোন না, কি তাতে ওর কি? শোন, ওই শাহরুখ আর কাজলের ওই নাচটা দেখেছো? কাজল ইনফিনিট শাড়ি পরে সেই বরফের মধ্যে নাচছে, শাহরুখকে দেখেছো কত সুন্দর জ্যাকেট পরে নাচছে। ওই যে দেখো শাহরুখ খান হয়েছে, এই শাহরুখ খান। তাহলে হবে নাকি বাইরে কি একটু নাচটা? হাতে এটা দিয়ে দাও, শাহরুখের ডান্সটা করতে গেরুয়া। চলো চলো নাহলে কি করে হবে? এই তো এবারে হয়েছে। তাকে পাঞ্জাবি তো পরাতেই পারলাম না, অনেক জোরজার করে এই কোটটা উনি পরেছেন। এবারে তো ঠিকই করে রেখেছি, দেশে গেলে আমি বেশ কয়েকটা পাঞ্জাবি নিয়ে আসবই আসবো। আর এখন যখন রেডি হয়ে এসছি, চলুন আগে টুকটাক কয়েকটা ফটো তুলে নিই, কারণ এরপরে তো আর এই জায়গাটা ফাঁকাই পাবো না। আর সব থেকে বড় কথা হলো রনিকে কিছুতেই ধরে বেঁধে আনতে পারবো না। শোনো, এখান থেকে গায়েব হয়ে গেছে মিষ্টি। এই দেখ মিষ্টি গায়েব হয়ে গেছে। শোনো, দেখ দেখ তুই দেখ, এই দেখ এখান থেকে নেই, মিষ্টি চলে গেছে। সবকটা আছে, গোনা আছে তো। এবারের খাবার দাবারটা বাইরে থেকে অর্ডার করা হলেও এই মিষ্টিগুলো কিন্তু সৌনক বানিয়ে এনেছে। ও মিষ্টিটা ভীষণ ভালো বানায়, এবারে আবার দেখছি আম সন্দেশ বানিয়েছে। আর খাবার দাবারের জন্য এখানে রুশিদি বলে একজন থাকে, এখান থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু আমাদের এরকম বড় সড়ো কোনো পার্টি হলে রুশিদিকেই খাবারের অর্ডারটা দিই। কাকু কাকিমা সবাই এসে গেছে। এর আগে যখন জয়িতার স্বাদের অনুষ্ঠান হয়েছিল, অবশ্য আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি, সেই সময় জয়িতার বাবা মা এখানে ছিল। আর আজকে যখন রিশুর অন্নপ্রাশন, তখন সুমনের বাবা মা এখানে আছে। এই যে আমাদের ছোট্ট রিশু বুড়ি এসে গেছে। ওদিকে ওর মা এখন ভীষণ ব্যস্ত। এই যে দেখুন, আসলে প্রায় দুপুর 1টা বেজে গেছে ওদের আসতে আসতে।
এরপর ওকে রেডি করে অন্নপ্রাশন হবে, তারপর আবার একটা ভীষণ সুন্দর কেকও অর্ডার করেছে, সেই কেকটা কাটা হবে। এই যে ওর অন্নপ্রাশনের জামা, কি অপূর্ব সুন্দর একটা লাল রঙের বেনারসি দেখুন, তার সাথে আবার একটা সুন্দর মুকুটও আছে। এগুলো কোনোটাই অবশ্য এখানকার নয়, সমস্তই দেশ থেকে আনানো। একটা এত বড় অনুষ্ঠান করতে গেলে কত রকমের প্ল্যানিং দরকার হয় বলুন। জামাটা এত সুন্দর ফিট হয়েছে। এখন টেবিলের ওপর ওকে বসিয়ে দেওয়া হয়েছে, পেছন থেকে অবশ্য একজন ধরে আছে। ওদিকে অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য সমস্ত থালাগুলো সাজানো হচ্ছে, আর এদিকে চলছে ফটোশুট। মোটামুটি সবাই এখন এসে গেছে, আর সবাই যেহেতু একসাথে আছে তাই ফার্স্টে আগে ছেলেদের গ্রুপ ফটো, তারপরে আমরা মেয়েরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। আর এরপরে অন্নপ্রাশনের যে রিচুয়ালসগুলো থাকে, ওই প্রথমে কোনটা ধরবে সেটার জন্যই এই থালাটা এখানে রেডি করা হয়েছে। তবে তার আগে আশীর্বাদটা হয়ে যাক। তোমার কোনটা পছন্দ? এই নাও, এই নাও, কোনটা পছন্দ একটা ধরো। ধরো ধরো ধরো। এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, তবে এর আগে ছোট করে বাড়িতে একটা ওর মুখে প্রসাদের অনুষ্ঠান হয়ে গেছে। আর এইসব অনুষ্ঠানগুলোতেই তো কতদিন পর সবার সাথে দেখা হয়। অবশ্য আমাদের ওই পার্টি মাঝে মধ্যেই চলতে থাকে, কিন্তু এই সবার সাথে একসাথে তো আর দেখা হয় না। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড, খাবারের থালা সাজাতে গিয়ে মনে পড়েছে বড় মাছের মুড়ো আর 5 রকম ভাজাটা বাড়িতেই রয়ে গেছে, আর তার সাথে আবার পায়েসও। বাড়ি থেকে আনতে যেতে এখন বেশ অনেকটা সময় লাগবে, তাই ঠিক করা হলো আগে কেকটা কেটে নেওয়া হোক। কেকটাও এখানে একজন শাহিন বলে থাকে, তাকেই অর্ডার দেওয়া হয়। এত চমৎকার বানায় কেকগুলো, একদম আপনি যেমনটা বলবেন ঠিক সেরকম বানিয়ে দেয়, আর অপূর্ব খেতে হয় কেকগুলো। ওদিকে কাকিমা চলে গেছে জিনিসগুলো আনতে, আর ততক্ষণ এদিকে চলছে কেক কাটা। এদিকে সবার হাতে ক্যামেরা, মোবাইল। এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই তো সারাটা জীবন থেকে যায় বলুন। এই যে কি আর অনি, এদিকে তাকাও। কেকটা কাটা হয়ে গেছে, বাচ্চাগুলো সবাই এখানে বসে একটু কেক খাচ্ছে। এখন চলুন আপনাদেরকে ততক্ষণ খাবারগুলো একবার দেখিয়ে নিয়ে আসি। এত রকম খাবারের আয়োজন করেছে, কলকাতার থেকে তো আমার কোনো অংশে কম মনে হচ্ছে না। এদিকে স্টার্টারে আছে প্রন কাটলেট, তার সাথে স্যালাড, আর যারা প্রন খায় না তাদের জন্য পনির কাটলেট। আর মেন কোর্সে আছে রাইস। চিকেনটা কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন, সাথে আবার ডিমও দেওয়া, তার সাথে ফিশ বেগম বাহার। আর এদিকটায় আছে যারা ভেজ তাদের জন্য একটুখানি কড়াই পনির, সাথে ফুলকপির রোস্ট। আর এদিকটায় আছে চাটনি আর সৌনকের বানানো আম সন্দেশ। এত অপূর্ব আয়োজন করেছে, আর কাকিমাদের আসতে এখনো অনেকটা সময় লাগবে বলে বললো খাবার শুরু করে দিতে। সার্ভিং টিম, সার্ভিং টিম। বিকেল এখন প্রায় 3:45 বাজে। বাড়িটা আসলে অনেকটা দূর তো এখান থেকে, আসতে যেতেই অনেকটা সময় লেগে গেল। তবে এবার আর কোনো চিন্তা নেই, সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার অন্নপ্রাশন। খাওয়ানো তো হয়ে গেছে, আর এবার সেই মাছের মাথাটা মুখের সামনে ধরে যে একটা সুন্দর ফটো তোলে সেটারই চেষ্টা চলছে। কত বড় মাছের মাথাটা দেখুন। আর এদিকে আবার ওর মা মাছ খেতে প্রচন্ড ভালোবাসে।
বাবা আবার উল্টো, মাছ একদম ভালোবাসে না। তবে এদিকে মাছের মাথাটা এত বড় দেখে বোধহয় বেচারা প্রচন্ড ঘাবড়ে গেছে। এবার একটু বাবা মা একসাথে খাইয়ে দিচ্ছে। ওদিকে দেখুন ওর কাণ্ড, বাবা খাওয়াচ্ছে, মায়ের হাতটাও ছাড়ছে না, সেটাও ধরে আছে। ওদিকে সবগুলো খাবারই একটু একটু করে ওকে দিয়ে দেখা হচ্ছিল ও কোনটা খেতে সব থেকে ভালোবাসে। আর রিশুর আজকে দারুণ মজা, ওর নামে আমরা এত এত খাবার খাবো আর ও কিছু খাবে না, সেটা কি হয় বলুন? তাই জন্য আলু ভাজা হোক বা পায়েস সবকিছুই দারুণ এনজয় করে খাচ্ছে। মাছটা যাচ্ছে, আমি লিটারি মা তাহলে মাছে জিতে গেছে। লোল ঝাল সব পড়ে যাচ্ছে রে। হয়েছে এবার দুধু খাও, যাও এবার আমাকে খেতে দাও। বলবে এত লোভ দেখিয়ে কিনা আমার দুধ খাওয়াচ্ছে। বেচারা ওকে আর খেতে দেয়নি বলে এবার হাতটাই খাচ্ছে। ওদিকে রনিকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম। চলুন এবার আমরা সবাই মিলে খেতে বসে যাই। ও আগে দিন, দুদিন আগে ও নিজের নাম পাল্টে নিজের নাম রাখতে পারে, আমি কেন রাখতে পারবো না? কারণ আমাদের কনসেন্ট না না তোমরা না ও consent দিয়ে দিলে। ওকে consent ওটা তো আমরা কনসেন্ট দিলাম। কেন দিলে? আমারও চাই। আমাকে স্ক্রিন তোমার নাম দিলে হয়ে গেছে ওর নাম সব। নিবেদিতা ভাই, আমি এই কি হলো? ওদিকে আমাদের খাওয়া দাওয়া গল্প তো চলতেই থাকছে, তবে এদিকে অনুষ্ঠান তো প্রায় শেষের পথে। তার মধ্যে আবার বাচ্চাদের জন্য কিছু রিটার্ন গিফটেরও ব্যবস্থা করেছিল। আর এত লোকজনের মধ্যে ঋষুবুড়ির তো আজকে দারুণ মজা। বেনারসি ছেড়ে ও এখন বাড়ি যাওয়ার জন্য তৈরি। তার আগে জয়িতা সব বাচ্চাদেরকে রিটার্ন গিফটগুলো দিয়ে দিচ্ছে। আর রিটার্ন গিফটে এত সুন্দর একটা খেলনা ছিল, বাচ্চারা কি আমরা বড়রাই ওটা নিয়ে খেলতে বসে গেছিলাম। আমার গুড্ডু দাদাটা আসেনি, গুড্ডু দাদাটা তুমি নিয়ে যাও। হ্যাঁ প্লিজ, গুড্ডু দাদাকে বলো জয়িতা আমি খুব মিস করেছি। সত্যি কুট্টুসকে আমরা সবাই ভীষণ মিস করলাম। আর এতদিনের প্ল্যান করা একটা অনুষ্ঠান বলে দেবপ্রিয়া দিয়েও আগের থেকে জানায়নি যে কুট্টুস আজকে আসবে না। ওদিকে প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে আমরা খাওয়া দাওয়া গল্পগাছা করলাম। একটু পরেই আমরাও সবাই বেরিয়ে যাব, কিন্তু এ তো আপনারা জানেনই যে এখানকার হল যেমন দিয়েছে আমাদের ঠিক সেরকমই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। বাচ্চাগুলো তাই এখন পেয়েছে বেলুন ফাটানোর দায়িত্ব। আর এই ডেকোরেশনগুলো খুলতে গিয়ে জানতে পারলাম যে এই ডেকোরেশনটাও নাকি সৌনকের বানানো। শুনে তো আমরা সবাই হাঁ করে তাকিয়ে আছি। প্রথমে তো ভেবেছিলাম কোনো দোকান থেকে হয়তো এরকম কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে এসছে, পরে জানতে পারলাম এটা নাকি সৌনক বানিয়েছে। আমরা কেউ জানতাম না জানেন, যে শুনছে সেই অবাক হয়ে যাচ্ছে। ওই দেখুন, শোনো আগে একটু মুখটা দেখা ভাই, সবাই বেশি কাজ করেছি। আমাদের অনুষ্ঠান তো আজকে শেষই, তবে আর কিছুদিনের মধ্যেই কাকিমারাও দেশে ফিরে যাবে। তবে আপাতত এখন আমাদের সবারই বাড়ি ফিরে যাওয়ার পালা। চলুন ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।